দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আবার নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা বুনিয়াদপুর একলব্য মডেল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে শিক্ষকতা পদের জন্য আবেদন জানাতে পারেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আমরা যে কি সাবজেক্টের উপরে আপনারা আবেদন করতে পারেন আর এটার কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি। অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে যখন নামবেন, এখানে রিক্রুটমেন্ট বলে একটা সেকশন রয়েছে। এই রিক্রুটমেন্ট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা নোটিশ রয়েছে, যেটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন জারি হয়েছে। এখানে বলা যে পোস্ট অফ টিচার অন কন্ট্যাক্ট বেসে নেওয়া হচ্ছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। এখানে দেওয়া আছে কুয়ারশাই, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর থেকে এটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে 3/7/2025 তারিখে। এবার আমরা এই ডিটেলসগুলো দেখে নেব। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশন, যেটা 3/7/2025 তারিখে পাবলিশড হয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট অফিস অফ দ্য প্রজেক্ট কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস থেকে এই নোটিশ জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার নিচের দিকে আমরা এখানে দেখে নেব অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ। এখানে বলা হয়েছে ফিল আপ দ্য পোস্ট অফ টিচার কন্ট্রাকচুয়াল বেসে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে নেওয়া হবে বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুরে, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট পোস্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে। আপনাদের এখানে 23 এবং 25 এই দুদিন কিন্তু ইন্টারভিউ চলবে। তার ডিটেলসগুলো আমরা দেখবো। নিচের দিকে চলে আসছি। গেস্ট টিচার নাম্বার অফ ভ্যাকান্সি দেওয়া রয়েছে, একটা ভ্যাকান্সি রয়েছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্সের জন্য। পোস্ট হচ্ছে ম্যাথমেটিক্স গেস্ট টিচার। ইংলিশ গেস্ট টিচারের জন্য ভ্যাকান্সি রয়েছে একটা, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে গেস্ট টিচারের জন্য ভ্যাকান্সি রয়েছে একটা। রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া হ্যাজ টু বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দক্ষিণ দিনাজপুর জেলার আপনারা যদি বাসিন্দা হয়ে থাকেন আবেদন করতে পারবেন। এই যে পোস্টগুলো, এগুলো পুরোটাই জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রয়েছে। অফিস বলা হয়েছে পিও কাম DWO দক্ষিণ দিনাজপুর। এজ লিমিট ম্যাক্সিমাম 65 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং মিনিমাম 38 বছর হতে হবে। বলা হয়েছে রিটায়ার্ড টিচার 65 বছর ফর রিটায়ার্ড টিচারদের জন্য। এটা যারা রিটায়ার্ড টিচার রয়েছে তারা 65 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছেন তারা ম্যাক্সিমাম 38 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো টিচার, ফ্রেশ টিচার এবং রিটায়ার্ড দুজনের জন্য এটা কিন্তু ছাড়া হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে? এর জন্য আপনাদের মাস্টার ডিগ্রি অনার্স থাকতে হবে, অর্থাৎ ম্যাথে যদি আবেদন করেন ম্যাথ নিয়ে মাস্টার ডিগ্রি, ইংলিশ হলে ইংলিশ নিয়ে মাস্টার ডিগ্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। জব রেসপন্সিবিলিটি আপনাদের টিচিং পড়াতে হবে। পার মান্থ স্যালারি রয়েছে 12,000 টাকা। সার্ভিস হচ্ছে ফর 6 মান্থের জন্য নেওয়া হচ্ছে ম্যাথের জন্য, আর ইংলিশ এবং কম্পিউটারের জন্য 1 বছরের জন্য এখানে নেওয়া হচ্ছে, ম্যাক্সিমাম 2 ইয়ার্স। তারপরে সেটা স্কুলের ব্যাপার, কি করবে। ডেট অফ ইন্টারভিউ, ম্যাথের হচ্ছে ইন্টারভিউ হবে 23/7/2025 তারিখে, ইংলিশের ইন্টারভিউ হবে 23/7/2025 তারিখে, আর কম্পিউটারের আপনাদের কম্পিউটার টিচারের ইন্টারভিউ হবে 25/7/2025 তারিখে। মোড অফ সিলেকশন শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। উইলিং ক্যান্ডিডেট অ্যাপেয়ার ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের কিন্তু 23 তারিখ এবং 25 তারিখে যে সাবজেক্ট, সেই সাবজেক্টে যারা মাস্টার ডিগ্রি করে রেখেছেন তারা এই ডেটগুলোতে 10টার মধ্যে কিন্তু পৌঁছাবেন। কোথাও পৌঁছাবেন? এইখানে দেওয়া রয়েছে ডিভিশনাল অফিস গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, SH 10A, বারলাই, বুনিয়াদপুর, ওয়েস্ট বেঙ্গল 733121। ওই দিন আপনাদের কিন্তু পৌঁছাতে হবে 10টার মধ্যে। আর যেদিন যাবেন সেদিন সঙ্গে করে বেশ কিছু ডকুমেন্টস, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস, ফিল ডিউলি অ্যাপ্লিকেশন ফর্ম, এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার, ভোটার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট, এগুলো অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। 1 ক্যান্ডিডেট ক্যাপ্লাই, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা মাত্র পোস্টে আবেদন করতে পারবে, একটা ক্যান্ডিডেট 2টো পোস্টে আবেদন করতে পারবে না। এবার চলে আসবো আদার্স কন্ডিশন। এখানে রয়েছে আপনাদের এজ লিমিট, যেটা সেটা কিন্তু এজ লিমিট এবং হচ্ছে আপনাদের কোয়ালিফিকেশন 1/1/2025 তারিখ অনুসারে ধরা হবে। ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি যেটা করবে সেটাতেই আপনাদের হবে। ভ্যালিড আইডি প্রুফ, পাসপোর্ট সাইজের ফটো 2টো অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন, আর ইউজেবল মোবাইল ফোন, গ্যাজেট ইন্টারভিউ রুমে কিন্তু সেটা আপনাদের ঢুকতে দেওয়া হবে না। এবার চলে আসবো পরের পেজ, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই ফর্মটি ফিল আপ করে এখানে একটা ছবি লাগিয়ে ফর্মের সাথে 11 ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এর সঙ্গে ডেট, পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট নিয়ে যাবেন, কোথাও জমা দেওয়ার বিষয় এখানে নেই।
তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট আপনাদের জেলার সবার প্রথমে পাওয়ার জন্য।